বাসার ভিতরে ঢুকছো কেন তুমি? যাও বের হও। মা 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 আমার কথাটা শোনো। আর দাঁড়া, এই মেয়ে কি? যাও, যা বলছি, বের হও। কি চাই এখানে? মা একদম দেখলে মনে হচ্ছে যে গায়ের মধ্যে আলকাতরা ঢেলে রাখছে। এই যা, বের হও, বের হও আমার চোখের সামনে থেকে যা। মা তুমি কি বলছো আর কাকে তুমি কি বলছো বলো তো? আরে বাবা রাখ না, দেখ কি কুশিতে একটা মেয়ে, বাবা কি কালি পেতনির মতো আমার গায়ের মধ্যে কেমন যেন লাগতেছে। বিদায় করতো আগে। মা ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। কি বলছিস কোথাও যাবে না মানে? তোর মাথাটা তো কি ঠিক আছে? মা আমার মাথা ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছ। শোনো মা, ওর নাম হচ্ছে খুশি, তোমার ছেলের বউ। দেখো আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছি। এই পৃথিবীতে ওর কেউ নাই, এতিম একটা মেয়ে। মা খুশি অনেক ভালো একটা মেয়ে। আসলে মা আমি যখন বিজনেসের কাজে গ্রামে যেতাম না, তখনই ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের পর ওর সাথে আমার একটা সম্পর্ক হয়, একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। তারপরে বিয়ে করে ওকে নিয়ে আসছি। মা তোমাকে কতদিন আমি বলবো যে গায়ের রং দেখে কারোর সাথে এভাবে আচরণ করবে না, এরকম বাজে আচরণ করবে না। মা কি বললি তুই? কি বললি? এই মেয়ে তোর বউ? অসম্ভব, এই মেয়েকে আমি কোনোদিন তোর বউ হিসাবে মানবো না। এই মেয়েকে তুই যেখান থেকে নিয়ে এসছিস সেখানে দিয়ে এক্ষুনি যাবি। মা তোমাকে আবারও বলছি, ও কোথাও যাবে না, ও এ বাড়িতে থাকবে, ওর স্বামীর সাথে থাকবে। ওর স্বামী যেদিকে থাকবে, যে জায়গায় থাকবে, ও সেই জায়গায় থাকবে। আচ্ছা তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? চাও তুমি? সেজন্য মা তোমাকে বলছি, খুশিকে মেনে নাও প্লিজ। ও অনেক ভালো একটা মেয়ে, গায়ের রং দেখে বিচার করবে না প্লিজ। এই খুশি যাও, মাকে সালাম করো, যাও। খবরদার আমার কাছে আসবি না। এমন কুৎসিত একটা মেয়ে আমার ছেলের বউ কোনোদিনও হতে পারে না, অসম্ভব। অর্ণব, আমি আজকে বলে দিলাম, আমি কোনোদিন এই মেয়েকে আমি ছেলের বউ হিসাবে মানবো না। মা মা আমার কথা, মা খুশি দেখো, মায়ের কথা কিছু মনে করো না। আসলে মা একটু রাগী তো, তবে রাগটা একটু কমে গেলে তুমি চিনতেই পারবো না, অন্যরকম। তখন তোমাকে ঠিকই মেনে নিবে। আরে অর্ণব, টেনশন করো না, আমি কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া যদি আমার মা বেঁচে থাকতো, উনিও হয়তো আমাকে এভাবে বকা দিত। আমি মাকে ঠিক ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ দাও, একটা ফোন আসছে মনে হচ্ছে। ও অফিস থেকে ফোন। হ্যালো, কি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সবকিছু রেডি করেন। আমি এই তো বেশি সময় লাগবে না, 30 মিনিটসের মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি এখনই বেরোচ্ছি। ওকে 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 ওকে। খুশি সরি, আমার না এই মুহূর্তে অফিসে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ কোনো সমস্যা না, আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। এই শিরিন, তোর ভাবিকে আমার রুমটা দেখাই দিবি, ঠিক আছে? আর ও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, খাবারের ব্যবস্থা করবি। ওকে শোনো, তুমি যাও, আমি যাবো রাত, তাড়াতাড়ি চলে আসবো বললাম তো। যাও নিয়ে যা, তাড়াতাড়ি চলে আসবো, যাও। আসেন ভাবি, আপনাকে ভাইয়ার রুমটা দেখাই। যাও যাও। খুশি, আয় খুশি, খুশি, আয় খুশি। বাবা কালি পেট্রি তো দেখে মহারানীর মতো সে রেস্ট নিচ্ছে। এই তুই যে শুয়ে আছিস, ঘরের কাজগুলো কে করবে শুনি আমি? হ্যাঁ মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম। বাবা তা শুনি আপনার শরীরটা কেন ভালো লাগতেছে না? হ্যাঁ, আর কি করলে ভালো লাগবে বলেন তো? হ্যাঁ, কাজের ফাঁকি দিতে ইচ্ছা করে না, এই জন্য নতুন নতুন তুমি বাহানা বের করো। না মা, এমন কিছুই না। আমার শরীরটা অনেক বেশি খারাপ, তাই আমি একটু শুয়েছিলাম। একটু রেস্ট নিলে শরীরটা ঠিক হয়ে যাবে, তারপর আমি সব কাজ করে নিব। একদম চুপ, কোনো রেস্ট ফেস্ট চলবে না। দেখামো করো না, সব কাজ শেষ করে রান্না বসা, অর্ণব বাসায় এসে খাবে। তুই কি মনে করছিস আমি সব তোর নাটক বুঝি না? হ্যাঁ, কাজ ফাঁকি দেওয়ার জন্য রং বেরঙের একটার পর একটা তুমি বাহানা দিয়েই যাচ্ছ, আমি সব বুঝি। তুই যতই নাটক কর, যতই চেষ্টা কর, আমার এই মন তুই কিছুতেই গলাতে পারবি না। তুই আমার সহজ সরল ছেলেটারে
এইভাবে পটায় তারপরে বিয়ে করছিস, তাই না? তোদের মতো এরকম কুৎসিত চেহারার আর ফকিন্নিরা এইসব অভিনয় করে বড়লোক ছেলেদেরকে। তুই কি মনে করছিস যে আমার এই সৎ ছেলেটার বিয়ে তো করছিস, এখন বাকিটা জীবন একেবারে রাজরানীর মতো করে আমার বাড়িতে সংসার করবি? আমি যতদিন বেঁচে আছি কোনোদিন তা হতে দিব না। যা, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা, কাজগুলো শেষ কর। চোখে পানি ফেলবি না, যা দূর হ আমার কাছ থেকে। মা আপনি এসব কি বলছেন? আরে বাবা, কি বলছেন আপনি? বুঝতে পারছেন না কি বলছি? সব কাজ ঘরে শেষ করবি, এক্ষুনি যা। ঠিক আছে মা, আমি সব কাজ শেষ করছি। এই কি ব্যাপার, বলার পরও দাঁড়ায় আছিস কেন? যা, তোর এই পেতনির মতো কালি চেহারাটা আমার দেখতে ইচ্ছা করে না, একদম সহ্য হয় না। যা দূর হ আমার চোখের সামনে। উফ, এমন কুৎসিত একটা কালি পেতনি কি জাদু করলো আমার ছেলেটারে, একমাত্র আল্লাহই জানে। আমার ছেলেটা এমন পাগল হলো কিভাবে? এমন কুৎসিত একটা মেয়েকে ভালোবেসে তার সাথে সংসার করছে। কত স্বপ্ন ছিল আমার অন্নপ্রাণী, 10টা মেয়ে দেখবো, একটা মেয়ে পছন্দ করবো, কত আত্মীয় স্বজন আসবে, ধুমধাম হবে, অনুষ্ঠান করে বিয়ে করাবো, পরের মতো একটা বউ থাকবে আমার ঘরে, সারাটা বাড়ি ঘুরবে। আজ এই মেয়েটার জন্য আমি আমার ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছি। কেন এমন কাজ করলি অর্ণব? তুই কিভাবে পারলি তোর মায়ের স্বপ্নটা ভাঙতে? একটা বার তোর মায়ের কথা মনে হলো না? আমি তো খারাপ না, কিভাবে মানবো এমন একটা ডাইনি পেতনির মতো? ওরে দেখলে মানুষ তো দূরের কথা, জিনগো তো ভয় পায়। শুধুমাত্র আমার ছেলেটার জন্য পারি না, আর না হলে এই কালি পেতনিটারে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব। মানুষের জীবনটা এমন কেন? কেন সবাই বাহিরের সৌন্দর্যটাই খুঁজে বেড়ায়? মনের সৌন্দর্যের কি কোনো দাম নেই মানুষের কাছে? কালো রংটাকে সবাই ঘৃণা করে, গায়ের রংটাই কি সবকিছু? আর গায়ের রংটাই যদি সবকিছু হয়, তাহলে কেন কালো গায়ের রং দিয়ে আমাকে অভিশাপ হিসেবে এ দুনিয়াতে পাঠালে আল্লাহ? ছোট্টবেলা থেকে কালো রং নিয়ে জন্মানোর জন্য সাজা ভোগ করে আসতেছি, কিন্তু অপরাধটা কি সত্যি আমার? আমি তো কালো হয়ে জন্মাতে চাইনি, তাহলে তুমি কেন আমাকে কালো হয়ে এই দুনিয়াতে পাঠালে আল্লাহ? এত কুৎসিত জঘন্য ভাবে আমাকে কেন পাঠালে? অপরাধটা আসলে কার? আমার। কিন্তু আমি তো কখনো কালো হতে চাইনি। কেন আমি সাজা পাচ্ছি আল্লাহ? কেন কেন আজ আমি কালো বলে সবার চোখে অপরাধী? শুধুমাত্র এই কালো গায়ের রঙের জন্য কেউ আমাকে পছন্দ করে না, কেউ না, সবাই আমাকে অপরাধী ভাবে। এই গায়ের রং তো আমি নেইনি, এই রং দিয়ে তো আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। তাও কেন আমি সবার চোখে অপরাধী? কেন কেন